আসসালামু আলাইকুম। আজ সোমবার 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 15 শাওয়াল 1446 হিজরি, পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির জীবনে এক ঐতিহ্যপূর্ণ ঘটনা। সম্রাট আকবর 1584 সালে বাংলা নববর্ষ প্রথম প্রবর্তন করেন, কিন্তু তা কার্যকর করেন তার সিংহাসন আরোহণের দিন থেকেই, অর্থাৎ 1556 সালের 5ই নভেম্বর। একটি বিশেষ উদ্দেশ্যে এই দিনটি প্রবর্তন করেন তিনি। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি হয়। আকবরের সময়কাল থেকে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা মাসুল শুল্ক পরিশোধ করতে হতো। এর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকেরা নিজ নিজ অঞ্চলের মানুষদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন শুরু করতেন। এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হতো। উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তিত হয়ে এখন এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বইকে বোঝানো হতো। আসলে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার একটি প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সব স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা। হালখাতার দিনে দোকানিরা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করতে থাকেন। এই প্রথাটি এখনো বেশ প্রচলিত রয়েছে। বাংলাদেশের সব মানুষ মন প্রাণ উজাড় করে যে উৎসবটা উদযাপন করে সেটি হলো বাংলা নববর্ষ। এই উৎসবে জড়িয়ে থাকে খাবার দাবার, গান বাজনা, নানা কিছু। যে কোনো বৈশাখী মেলা গেলেই বিষয়টা পরিষ্কার হয়। গত কয়েক দশকে বাংলাদেশে নববর্ষ উদযাপনে যুক্ত হয়েছে পান্তা ইলিশ। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার বয়সও কিন্তু খুব বেশি নয়। এমন আয়োজন অবশ্যই শহর কেন্দ্রিক। গ্রামগঞ্জে এ ধরনের শোভাযাত্রার চর্চা খুব একটা দেখা যায় না। শহর এলাকায় আবার বাংলা ক্যালেন্ডার ব্যবহার ক্ষেত্র নেই বললেই চলে। বাংলা সনের কোন দিন কোন তারিখ তা কেউ সহজে বলতে পারে না, যেটা ইংরেজি দিন তারিখের ক্ষেত্রে কারোরই ভুল হয় না। তার মানে আমরা বৈশাখ বরণ যত বেশি করছি সেই তুলনায় বাংলা মাসের হিসাব রাখি না।